আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং এর প্রসেস কস্টিং এর দ্বিতীয় ক্লাস করব। কস্ট অ্যাকাউন্টিং বইটাতে অনেকগুলো অধ্যায় আছে। কিছু অধ্যায় আছে খুব সহজ, যেমন চ্যাপ্টার 1 যে আছে, এটা আপনার থিওরি। চ্যাপ্টার 2 এটা সহজ, আর এটা হলো ফ্রি চ্যাপ্টার। ফ্রি কেন? আপনাদের কস্ট অ্যাকাউন্টিং পড়ে না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও করতে হয়, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও এই চ্যাপ্টারটা করতে হয়। এটা সবার ফ্রিতে হয়ে যায়, দুই বইতে যেহেতু আছে। কজ বিহেভিয়ার একেবারে সহজ, দেখেন না, অঙ্কই হলো তিনটা মাত্র। তিনটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। ম্যাটেরিয়াল ফিফুলি চ্যাপ্টার খুবই সহজ। অ্যালোকেশন, যেগুলোর নাম বললাম, এগুলো করলে 5 নাম্বার চলে আসে। এখন কস্ট অ্যাকাউন্টিং এ পাস করা সহজ, কিন্তু ভালো রেজাল্ট করা বেশ কঠিন। কারণ এই চ্যাপ্টার গুলোর কিছু চ্যাপ্টার আছে খুব কঠিন, যেমন ধরেন প্রসেস কস্টিং, সবচেয়ে জটিল চ্যাপ্টার। কিন্তু সুবিধা একটা, প্রসেস কস্টিং থেকে প্রতি বছর 10 নাম্বার কনফার্ম আসে। এই জন্য যারা কনফার্ম 10 পেতে চান, তারা তো এই চ্যাপ্টার করা উচিত। আর যারা একটু উইক, প্রসেস কোস্টিং না করে অন্য দুইটা করে ফেলেন, সার্ভিস করে ফেলেন, জব কোস্টিং করে ফেলেন। সার্ভিস আর জব থেকে একটা আসে প্রতি বছর, দুইটার মধ্যে একটা আসে। হ্যাঁ, জব, সার্ভিস আর জব করে ফেললে আপনাদের জন্য সুবিধা হবে। তারপর চেষ্টা করে দেখেন বুঝেন কিনা। আমরা প্রসেস কস্টিং এর গত ক্লাসে মোটামুটি বেসিক অনেক আলোচনা করা হয়েছিল। আহ অনেকেই বুঝতে পারছে, যারা একটু উইক তাদের হয়তো একটু কষ্ট হয়েছে বুঝতে, বোঝার কথা। আজকে একটা সহজ অঙ্ক করাবো, আপনার শীটের বাইরের অঙ্ক। যেহেতু গত ক্লাসে একটু কঠিন ছিল অঙ্কগুলো, বুঝতে হয়তো অনেকের অসুবিধা হয়েছে। আজকে একটা সহজ অঙ্ক করাবো, যাতে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে। এটা ব্যতিক্রম বইয়ের অঙ্ক, ডিগ্রি 2014 সালে 8। এ প্রোডাক্ট পাস থ্রু টু ডিস্টেন্স প্রসেস টু কমপ্লিট। দুইটা প্রসেস দিয়ে একটা প্রোডাক্ট কমপ্লিট হয়। ডিউরিং এ পিরিয়ড 1000 ইউনিট were introduced in process 1. Process 1 এ 1000 মাল নিয়ে শুরু হয়েছিল। The following information is provided for preparation of process account and finished goods account. এখন তারা বলছে আমাদের প্রসেস অ্যাকাউন্ট তৈরি করে দেখাইতে, তো ফিনিশ গুডস অ্যাকাউন্ট তৈরি করে দেখাতে। তাহলে প্রসেস অ্যাকাউন্ট করার জন্য গত ক্লাসে আমি দেখাই দিচ্ছি, এরকম একটা ঘর করতে হবে। এটা লিখে রাখেন এক্সট্রা, এক্সট্রা 1। অ্যাকাউন্ট টাইটেল, ইউনিট রেট, টাকা। অ্যাকাউন্ট টাইটেল, ইউনিট রেট, টাকা। আমরা জানি এই ডেবিট পাশে সকল প্রকার খরচগুলো আসে, ক্রেডিট পাশে আয়গুলো আসে। আমরা প্রসেস 1 করতেছি। প্রসেস 1-এ আমরা যাই দেখতেছি, তিনটা খরচ। মেটেরিয়াল হলো 40,000, লেবার 32,000, আদার ডিরেক্ট কস্ট 10,000। তিনটা খরচ দেওয়া আছে। তিনটা খরচ যেহেতু দেওয়া আছে, এই তিনটা আমি উঠে ফেলছি। ম্যাটেরিয়াল কস্ট 40,000, লেবার 32,000, আদার ওভারহেড, আদার ডিরেক্ট কস্ট 10,000। কতগুলো মাল নিয়ে শুরু করছিলাম? 1,000 মাল নিয়ে শুরু করছিলাম। এটাতে ভাগ করলে 4 টাকা, 40 টাকা।
এখন নিচে পড়তে যাচ্ছি। ইউনিটস ট্রান্সফার টু প্রসেস টু ফ্রম প্রসেস ওয়ান 900। বলছে প্রসেস ওয়ান থেকে প্রসেস টু তে 900 মাল প্রদান করা হয়েছে। অ্যান্ড ইউনিটস ট্রান্সফার্ড ফ্রম প্রসেস টু টু ফিনিশ গুডস 850। দ্বিতীয় প্রসেস থেকে তৃতীয় প্রসেসে 850টা মাল পাঠানো হয়েছে। 5% of process one input and 4% process two inputs are treated as normal wastage। বলতেছে 5% নষ্ট হবে প্রথম প্রসেসে, 4% নষ্ট হবে দ্বিতীয় প্রসেসে। The sales price of wastage unit টাকা 8। যে মালগুলো নষ্ট হবে এগুলো 8 টাকা করে ভাঙাই দোকানে বিক্রি করতে পারবো। Assume no opening and closing working process inventory, prepare the processing account। এখন এই অঙ্কে আমরা একটা জিনিস দেখতেছি যে 850টা মাল পাইছি, 5% নষ্ট হওয়ার কথা। 850টা মাল যদি পাই থাকি, এর মধ্যে 5% নষ্ট হওয়ার কথা। 5% নষ্ট হলে নর্মাল লস বলা হয়। অর্থাৎ 50টা নর্মাল নষ্ট হওয়ার কথা, 50টা আপনি পাইছেন কত? ব্যালেন্স সিটি আপনি পাইছেন হলো 900। কিভাবে? এখান থেকে বাদ দিলে 950টা। প্রশ্ন বলছে 900 পাওয়া গেছে। প্রসেস টু 900টা মাল পাওয়া গেছে। 1000-এর মধ্যে 900 950 পাওয়ার কথা, পাইছি 900। 50টা আরো কম। এইভাবে আগে বের করে নিতে হবে। আবার দেখা দিই, আমাদের মাল ছিল হলো 1000, যে উপরে লেখা। প্রথম প্রসেস 1900 মাল পাওয়া গেছে। 900, সরি, 900 মাল পাওয়া গেছে, তার মানে 100 নষ্ট হওয়ার কথা। কিন্তু আমরা এখানে দেখলাম মাত্র নষ্ট হয়েছে 50টা। আর বাকি 50টা পাওয়া যাচ্ছে না। 1000-এর মাঝে 900টা পাওয়া গেছে, 50টা নষ্ট হয়েছে, বাকি 50টা পাওয়া যাচ্ছে না, তার মানে এইটুকু নষ্ট হয়েছে। টাকা বের করে নিও। টোটাল খরচ জানা দরকার।
এদিকেও তো 1,000 হয়ে যায়। এখন রেট গুলো জানা দরকার। তারা তো বলছে নষ্ট মালগুলো 8 টাকা করে বিক্রি করা যায়, সেই হিসাবে আপনার 400 টাকা আসে। এখন ক্যালকুলেশন করলে কত আসে? 85.8 নয়। শেষ আমাদের অঙ্ক। কি করলাম, এখানে টোটালটা নিচে লিখলাম, এই টাকাটা টোটাল এখানে লিখলাম, মাইনাস নর্মাল লসের এই টাকাটা এখানে লিখলাম, আর ইউনিটের বেলা এই যে ইউনিট, আর এই 50 টাকা হলো আপনার, এই যে এই 1,000 থেকে 50 বাদ দিলাম, আর মোট টাকা 42,000 থেকে এখানে যোগফল, টাকার যোগফল 42,000 থেকে এই যে টাকা 400 বাদ দিলাম, ক্যালকুলেশন করলে চলে আসলো। কোয়েশ্চেন থাকলে বলেন। 40 টাকা কিভাবে আসলো, একদিন প্রশ্ন করছে। প্রথম যে তারিখে 1,000 মাল 40 আর কেনা হয়েছে, এক একটা কত হলো 40 টাকা, এটা দিয়ে ভাগ করলে আসবে। কারো কোন কোয়েশ্চেন আছে? কথা বলেন কোয়েশ্চেন থাকলে। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার নর্মাল লস স্যার উপরে দিয়েছেন স্যার 8 টাকা, নিচে দিলেন 50 টাকা, যেটা ছিল সেটা 85 টাকা স্যার। এটা দুইটা দুই রকম হলো কেন স্যার? আচ্ছা, আর স্যার রেটটা স্যার। প্রশ্নে তারা বলেছে নর্মাল লসের ক্ষেত্রে একটা সংখ্যা বলেছে, এইভাবে সংখ্যা বের করছি ক্যালকুলেশন করে। আর এখানে তারা বলছে এখানে যে টাকাটা আছে আপনার 8 টাকা, এগুলো 8 টাকায় পাওয়া, 8 টাকা দিয়ে বিক্রি করবো নষ্টগুলো, আর যেগুলো রয়ে যাবে সেগুলো তো বিক্রি করবো না, ফিনিশ গুডস তৈরি করবো। এখন এই টাকায় বিক্রি করা যাবে, আর এটা, এটা বিক্রি করা যাবে না, কিন্তু এটা আমি রাখছি এখানে, আমার কত টাকা খরচ হলো বা নষ্ট হলো এটা জানাতে হবে। যেমন এই টাকাগুলো, প্রসেস টু এর টাকাগুলো এখানে নিতে হবে, প্রসেস টু এর ক্ষেত্রে ব্যালেন্স বিডি ওপেনিং এগুলো তো থাকবেই, ওপেনিং ব্যালেন্স থাকবে। ওপেনিং ব্যালেন্স হলো এই টাকাগুলো, উপরে লেখার কথা ছিল আমি নিচে লিখতেছি।
এখন টাকাগুলো দেখি, ম্যাটেরিয়াল এগুলো টাকা আছে কিনা। 36,000, 24,000, 6,000 টাকা আছে তিনটার। আমরা রাখলাম 36, 24, 6। এই টাকাটা কিভাবে বেরোয়? এটা দিয়ে এটার ভাগ করলে কিন্তু বের হয়, যে এখানে 40 লেখা ছিল না, 40,000-কে 1,000 দিয়ে ভাগ করছে, 40 আসছে। এটা কিন্তু সবার উপরে লেখার কথা ছিল, আমি নিচে লিখছি, জায়গা নাই দেখি। এখন আমরা জানি এখানে 900 মাল আছে। 900 মালের মাঝে নষ্ট হবে 4%, প্রশ্নে বলা যে 900 মালের মাঝে নষ্ট হয়ে যাবে 4%। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন বলেন। সেটা হচ্ছে যে 900-কে যদি এই যে 85.89 দিয়ে যদি গুণ করি, সেই ক্ষেত্রে আমার রেজাল্ট আসতেছে হচ্ছে 77,301। আমরা হচ্ছে এখানে 305 লিখছি, এই অ্যামাউন্টটা কি এইভাবে মানে 3-4 ধরে মিলাই দিতে হয়? মিলাই দিতে হবে, কারণ আমার ব্যালেন্স যোগফলটা মিলাইতে হবে। 2-1 টাকা কম বেশি ধরবো না, কারণ কি আপনি এখানে তো আমার নেওয়ার দরকার ছিল কমপক্ষে 5টা সংখ্যা, ক্যালকুলেটার আসছে 100 সংখ্যা, আমি নিয়েছি হলো 2টা সংখ্যা, তাহলে 2-4 টাকা ডিফারেন্স তো হবেই। যে ক্যালকুলেটার সবগুলো সংখ্যা আমি নিতে ডিফারেন্স পারতাম। হবে, এটা হচ্ছে আমি যোগ করে এখানে মিলায় ব্যালেন্স ফিগার মিল করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলাই দিবেন, যুগ বিয়োগ করে ব্যালেন্সটা মিলাই দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সব সময় মিলবে না। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলতে 4% নষ্ট হয়ে যায়, যা আছে এর মধ্যে 4% নষ্ট হবে। 900 আছে, 900 4% নষ্ট হবে। 900 4% যদি নষ্ট হয়, তাহলে 36টা নষ্ট হবে। এক একটা 8 টাকা করে বিক্রি করে দিব আমরা, তাহলে 288 টাকায় বিক্রি করতে পারবো। নর্মাল লস। নর্মাল লস পাওয়ার জন্য আমাকে যেতে হবে এই জায়গায়। এখানে দেখতেছি আমাদের 850 মাল পাওয়া গেছে, প্রসেস 2 থেকে ফিনিশ গুছে 850 গেছে। 900 মাল ছিল আমার যে শুরুতে। 900, এখান থেকে নষ্ট হওয়ার কত? 36টা। থাকে কয়টা? থাকে হলো 864 থাকার কথা। তা আমার আছে হলো মাত্র 850। তার মানে আমার 14টা মাল শর্ট পড়ছে। এই 14টা হলো অ্যাবনর্মাল। এই 14টা হলো অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল লস। কারণ এটা রেট বের করতে হলে ক্যালকুলেশন করে বের করতে হবে, সোজা কথা। এই টাকার টোটাল জানতে হবে আমার। এই টোটাল টাকা টোটাল আসছে 1,43,305। 1,43,305। এই যে এই টাকা লাগবে জানতে হবে 288। এদিকে টোটাল ইউনিট জানতে হবে 900, আর এটার ইউনিট জানতে হবে 36। ক্যালকুলেশন করলাম, আসলো 165.3 165.53। এরপর আরো সংখ্যা আছে, সবগুলা নিলে একেবারে 1-2 টাকা ডিফারেন্স হবে না। যেহেতু আমি সবগুলা নিতে পারবো না, 2-1টা সংখ্যা নিব, এই জন্য আমাদের সমস্যা হবে। 2-1 টাকা সমস্যা হবে। না, তাহলে মিলাবো কিভাবে 2-1 টাকা? মিলানোর সিস্টেমটা বলে দিই। এখানে তো 850 থাকবে, 165.53 গুণ করলে এটা মিলবে না। তখন আমি কি করব? এই যে 900, এখানে লিখবো 900, যোগ করি 900 আছে। এখানে 1,43,350 আছে, এটা থেকে এটা বাদ দিব। আর এই দুইটা গুণ করে নিয়ে দুইটা গুণ করলে আসে 2,317। আমরা এই দুইটা গুণ করলে এক আনসার 2-1টা ডিফারেন্স হতে পারে। এই জন্য এখান থেকে এটা বাদ দিব, বাদ দিলে যেটা থাকবে এটা হলো আমাদের ফিনিশ গুডস। এটা হলো ফিনিশ গুডস। এই ছিল আমাদের অঙ্ক। প্রসেস অ্যাকাউন্টিং এর মূল বেসিক গত ক্লাসে করা হয়েছে, কিন্তু গত ক্লাসে অঙ্কটা সাইজ অনেক বড় ছিল, অনেকেই ধরতেই পারেনি। আজকে তো ছোট আছে, তো একটু দেখলে পারবেন। আমরা এই প্রসেস কস্টিং এর উপরে, এটা জেনারেল প্রসেস করতেছি। টোটাল 3টা প্রসেস আছে, জেনারেল প্রসেসটা করা একটু কঠিন। জেনারেল প্রসেসটা শেষ হলে
আর কি বেশি ক্লাস লাগবে, পরের প্রসেসগুলো সব বেশি একটা সময় লাগবে না। দেখা যায় আহ আপনার ইন্টার প্রসেস যেটা একটা ক্লাসে শেষ, ইকোভ্যালেন্টটা হয়তো 3টা ক্লাসে শেষ করবে। ঠিক আছে, আপনার আরেকবার দেখবেন, আর দু একবার দেখবেন। এই চ্যাপ্টারটা একটু আগে থেকে বলতেছে কঠিন কঠিন লাগে, বাদ দিয়ে দিতে পারেন। কারো কাছে আবার সহজ লাগতেছে। থ্যাংক ইউ যাদের কাছে সহজ লাগতেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।